আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আসছি আমরা নড়াইল জেলার কালিয়া উপজেলা ডুমরিয়া গ্রামে পানের বরজে। এখন দেখবেন আসলে পান কীরকম চাষ করে এই ব্যাপারে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমরা আসছি পানের বরজ পরিদর্শন করার জন্য। আপনারা এখন দেখবেন এক কৃষক বন্ধু এখন দেখবেন কিভাবে পানের বরজের পরিচর্যা করে। এখানে এই যে এক কৃষক বন্ধু কাজ করতেছে, আমরা চলে আসছি তার কাছে। আপনার নাম কি ভাই? মিলন শিকদার। মিলন শিকদার। হ্যাঁ, আপনি এখন কি করতেছেন? এখন হচ্ছে এই বরজ বাঁধতে হচ্ছে। বরজ বাঁধার সময় তো জি। এখন বরজ নিচে করে সব বান্ধা লাগতেছে। জি এরপরে মাটি দিতে হবে, সার খল দিতে হবে। জি। এই জন্য এটার যত্ন নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার কৃষক বন্ধু এবার পানের দাম কেমন পাচ্ছেন ভাই? এখন দাম কম, কিন্তু আবার শীতের সময় হলে পরে অনেক দাম হবে। আচ্ছা আচ্ছা, তো আশা করতেছেন আপনি এই পানের বরজে কি আপনি লাভবান হচ্ছেন না আপনি ক্ষতিগ্রস্ত? না, পানের বরজে লাভবানই আছে। প্রথমত কষ্ট, পরে লাভবান আছে দাম হলে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা। আপনারা দেখছেন আমরা আসছি এক কৃষক বন্ধুর সাক্ষাৎকার নিলাম, আসলে পানের বরজ কীভাবে পরিচর্যা করে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই চালু দিন। আচ্ছা, কৃষক বন্ধু ভাই, আপনি বললেন মিলন ভাই, হ্যাঁ, আপনি আপনার কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আরও অনেকে এই পানের বরজ দেওয়ার জন্য আগ্রহী, আপনি এ ব্যাপারে কি বলবেন? আসলে আসলে সে যদি করতে পারে তাহলে লাভবান আছে, কিন্তু কিষেন্দ্র যদি করাতে যায় তাহলে কিছুই থাকবে না এতে। ও আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি নিজে করে তাহলে সে লাভবান হইতে পারবে, আর যদি সে কামলা নিয়ে করে তাহলে সে আসলে লাভের অংশটা খুব কম দেখবে। হ্যাঁ। এটাই তো বলতে চাচ্ছেন নাকি? জি। জি। আচ্ছা, তাহলে সবার উদ্দেশ্যে আপনি কিছু বলেন, সবাই যাতে উদ্বুদ্ধ হয়। এই পানের বরজে সে যদি শ্রম দিতে পারে তাহলে সে লাভবান হবে, এবং সে আসলে তাহলে তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সে নিজে করতে পারলে সে লাভবানই হবে। আচ্ছা, তো ঠিক আছে কৃষক বন্ধু মিলন ভাই, আপনাকে ধন্যবাদ। যারা এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি।